হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শেখবাড়ি রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই। তো আজ আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি এবং খুব একটা স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর আপলোড সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর দেখতেই পাচ্ছেন, কমলা লেবু দিয়ে মাছের রেসিপি করে দেখাবো। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো রেসিপিটি শুরু করি। তো এখানে আমি একটি পাত্রে 3 পিস রুই মাছ নিয়েছি। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারেন। তো রুই মাছের পিসগুলোকে সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিলাম। এদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আর তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দেওয়ার কারণে মাছ কিন্তু তলায় লেগে যাবে না। অনেকেই কিন্তু মাছ ভাজতে যেয়ে কড়াইয়ে লেগে যায়, তো সেই জন্য আপনারা তেলের মধ্যে এরকম লবণ দিয়ে দিতে পারেন, যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয় আর তলায় কিন্তু একদমই লেগে যাবে না। তো এইভাবে মাছগুলোকে আমি একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একে একে উঠিয়ে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে একে একে উঠিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, এবং সবগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দেবো 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট। এখন সবগুলোকে একটু ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে নিচ্ছি। তো ভালো করে সবগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এখানে শুকনো মশলাগুলোকে আমি অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর মশলাটাকে কিন্তু একদম ভালো করে কষাতে হবে। ভালো করে কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিলাম, আবারও একটু জল দিয়ে দিলাম, আর ভালো করে জল দিয়ে কষিয়ে নিতে হবে। আর যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু কষাতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। মশলা একদম ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তো সামান্য একটু জলই দিলাম আমি এখানে। জলটা দেওয়ার পরে ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। আর এই পর্যায়ে দুটো কাঁচা লঙ্কা এখানে আমি অ্যাড করে দিলাম। তো জলটা একদম ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে নিলাম, আর মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো মাছগুলোকে দেওয়ার পর সামান্য একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। তো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আবার একটু নাড়িচাড়িয়ে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। তো তারপর আমি এখানে কমলালেবুর রসটা অ্যাড করছি। তো কমলালেবুর রসটা আমি দিয়ে দিলাম। কমলালেবুর রসটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে দিয়ে 2 মিনিটের জন্য আমি রান্না করে নেব। তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 2 মিনিট পর ফিরে আসলাম, আর একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর আপলোড সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।